হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সাম দিয়েছিলে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও, যেখানে আমরা জেনপাস ইউজি 2026 এর রেজাল্ট, কাউন্সিলিং ইত্যাদি এক্সপেক্টেডলি কবে বের হতে পারে সেগুলো নিয়ে কথা বলবোই। তার সঙ্গে এই মুহূর্তে তোমাদের কাছে আর কি কি অপশনস থাকছে, বা যারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে তাদের এই মুহূর্তে কি কি বিষয় রেডি করে রাখা উচিত ইত্যাদি সমস্ত কিছু নিয়ে কথা বলতে চলেছে। তাই যারা যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সাম দিয়েছিলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, এবং কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ পুরো প্রসেসে কিন্তু আমরা তোমাদের সাথে থাকতে চলেছি। দেখো, আজকের যে এই ভিডিও জেনপাস ইউজি রেজাল্ট সংক্রান্ত, এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু রিসেন্ট টাইমে তোমরা প্রচুর জন আমাদের চ্যানেলে প্রচুর প্রচুর কমেন্টস করেছো যে স্যার আমাদের রেজাল্ট কবে বের হবে, রেজাল্ট কবে আসতে পারে ইত্যাদি সংক্রান্ত কিছু আপডেট দিন। তো এত স্টুডেন্টের যখন এই বিষয় নিয়ে ডাউট হচ্ছে, তখন আমি ভাবলাম ঠিক আছে, তোমাদেরকে এই সংক্রান্ত একটা ক্লিয়ার অ্যানালাইসিস তোমাদের জন্য নিয়ে আসা উচিত, সেই জন্য আজকের এই ভিডিও। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে জেনপাস ইউজি পরীক্ষা সেটা ডাব্লিউবিজেই বোর্ড কন্ডাক্ট করে, এবং ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে যে পরীক্ষাগুলো হয় সেগুলো যদি আমরা অর্ডারটা দেখি, প্রথমে ডাব্লিউবিজেই হয়, দেন জেনপাস ইউজি, দেন এএনএম জিএনএম, এইভাবে কিন্তু জিনিসটা প্রসিড হয়। এবং এই বছর 2026 সালে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো খুব তাড়াতাড়ি হতে দেখতে পাচ্ছি। যেরকম আমরা যদি ডাব্লিউবিজেই পরীক্ষার কথা বলি, ডাব্লিউবিজেই পরীক্ষা দেখো, পরীক্ষা হয়েছিল 24শে মে তারিখে, তার যে মডেল অ্যান্সার কি সেটা বেরিয়ে গেছিল 27 তারিখে, এবং 29 তারিখ অব্দি এক্ষেত্রে চ্যালেঞ্জ করার টাইম ছিল। ওএমআর রেসপন্স শিট, আমাদের পরীক্ষা দেখো, পরীক্ষা কবে হয়েছিল 24 তারিখ, এবং তারপরে আমরা 3 সপ্তাহের মাথায় গিয়ে কিন্তু আমাদের যে ওএমআর রেসপন্স শিট সেটা দেখতে পেয়েছিলাম। দেখো, মডেল অ্যান্সার কি তো বোর্ডের কাছে তৈরি করাই থাকে, ওরা যখন কোয়েশ্চেন বানাচ্ছে তখনই আনসার বানানো থাকে, ওদের আনসারটা দিয়ে দিলেই হয়ে গেল। কিন্তু ওএমআর রেসপন্স শিট সেটা বের করতে কিন্তু সময় লাগে, তার কারণ ওএমআর রেসপন্স শিটে কি হচ্ছে, তোমার যে কোয়েশ্চেনগুলো তুমি উত্তর করে এসেছো, তোমার যে ওএমআর শিটটা সেটা মেশিনের মাধ্যমে স্ক্যান করা হবে, সেটা স্ক্যান কমপ্লিট হওয়ার পরেই তো ওরা ওএমআর রেসপন্স শিট বের করতে পারবে। তো এই ক্ষেত্রে ডাব্লিউবিজেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ওএমআর রেসপন্স শিট আমরা দেখতে পাচ্ছিলাম 24 তারিখ পরীক্ষা হয়েছিল মে মাসের, এবং ওরা জুন মাসের 12 তারিখ ওএমআর রেসপন্স শিট বের করে দিয়েছিল। তাহলে এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, এবার ডাব্লিউবিজেই পরীক্ষায় জেনপাস ইউজির তুলনায় কিন্তু অনেক বেশি স্টুডেন্ট থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই যে ওএমআর শিটের আপডেশনটা, ওএমআর শিট স্ক্যান করা, সেটা কিন্তু এই সময়ের মধ্যে ওরা কমপ্লিট করে নিয়েছিল। এবং দেখতে পাচ্ছ, একবার ওএমআর রেসপন্স শিট যখন স্ক্যান করা হয়ে যাচ্ছে তখন তো সমস্ত কিছু হয়ে যাচ্ছে, তারপরে রেজাল্ট বের করতে কতদিন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 17 তারিখে আমাদের যে ফাইনাল অ্যান্সার কি সেটা দিয়ে দেওয়া হয়েছিল, এবং 18ই জুন সেখানে কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছিল। মানে পরীক্ষা হওয়ার 3 সপ্তাহের মধ্যে, ঠিক না, আমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, পরীক্ষা হওয়ার দেখো 24 তারিখ পরীক্ষা হয়েছে, এবং 18 তারিখে কিন্তু ঠিক 25 দিনের মাথায় তোমরা বলতে পারো এক্ষেত্রে যে আমাদের রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছিল। এবার যদি আমরা জেনপাস ইউজির কথা বলি, দেখো আজকে যে এই ভিডিওটা আমি শুট করছি সেটা আমি শুট করছি হচ্ছে 29 জুনে, ঠিক আছে। এবং আমাদের পরীক্ষা কবে হয়েছিল, পরীক্ষা হয়েছিল 7 জুনে, তার মধ্যে 22 দিন কেটে গেছে। তাহলে স্বাভাবিকভাবেই তোমাদের মাথায় কোয়েশ্চেন আসছে, স্যার এখনো আমাদের রেজাল্টের কোনো আপডেট আসলো না, আমরা রেজাল্ট কবে পেতে পারি। দেখো, খুব ভালো করে একটা বিষয় বোঝো যে আমাদের জেনপাস ইউজি পরীক্ষা সেটা 7 জুনে হয়েছিল, এবং এর যে মডেল অ্যান্সার কি সেটা কিন্তু আমরা পেয়েছি 23 থেকে 25-এর মধ্যে। এবার একটা বিষয় সাধারণত আমরা ডাব্লিউবিজেই বোর্ডের ক্ষেত্রে দেখতে পারি যে ডাব্লিউবিজেই পরীক্ষার জিনিসগুলো একটু আগে আগে হয়, তারপর জেনপাস ইউজির গুলো হয়, এবং কাউন্সিলিং এর ক্ষেত্রেও সেম বিষয়গুলো দেখা যায়। এএনএম জিএনএমও তোমরা দেখবে যে জেনপাস ইউজির কাউন্সিলিংটা একটু আগে আগে হবে, এএনএম জিএনএম এর তার একটু পরে পরে হবে। তার কারণ কি, ধরে নাও কোনো একটা স্টুডেন্ট সমস্ত এক্সামই দিয়েছে, তো সে যদি একটা এক্সামের মাধ্যমে অ্যাডমিশন কমপ্লিট করে নেয়, তাহলে নেক্সট এক্সামে কি হচ্ছে, নেক্সট এক্সামে তার যদি একটা এক্সামে সে সিট পেয়ে গেল, তারপরে সেই নেক্সট এক্সামে তার যদি অতটা রিকোয়ারমেন্ট না থাকে, সে কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে না। এবার যদি সমস্তগুলো একসঙ্গে করা হয়, তাহলে দেখা গেল একটা স্টুডেন্ট হয়তো 2 জায়গায় অ্যাডমিশন নিয়ে নিল, কিন্তু তারপরে সে একটা কন্টিনিউ করলো, আরেকটা সিট ভ্যাকেন্টি থেকে গেল। এরকম যাতে না হয় সেই জন্য কিন্তু একটা পার্টিকুলার টাইম গ্যাপ মেনটেন করা হয়। এবার 2026 সালে আমরা যেরকম দেখতে পেলাম যে ডাব্লিউবিজের মডেল অ্যান্সার কি দেখো পরীক্ষার 3 দিন পরে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে মডেল অ্যান্সার কি দেওয়ার পরে কিন্তু আমাদের ওবিসি আপডেট হয়েছিল বেশ কিছুদিন পরে। কিন্তু আমরা এখানে যখন জেনপাস ইউজির দেখতে পাচ্ছি, আমাদের মডেল অ্যান্সার কি 23 তারিখে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যে ওবিসি আপডেট হয়েছিল, এই বছর তো সবাইকে ওবিসি আপডেট করতে হচ্ছে, তো সেটা কিন্তু তার আগেই হয়ে গেছিল। তো এবার আমাদের ওএমআর রেসপন্স শিট আমরা কবে এক্সপেক্ট করতে পারি, দেখো যেটা আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকে আমরা সোমবার 29 তারিখে এই ভিডিওটা শুট করছি, তো এই যে আমাদের ওএমআর রেসপন্স সেটা কিন্তু বোর্ড চাইলে বের করে দিতে পারে, কারণ আশা করা যায় যে জেনপাস ইউজি তার সেই ক্ষেত্রে যেহেতু ডাব্লিউবিজের তুলনায় তুলনামূলকভাবে স্টুডেন্ট সংখ্যা কম, তো সেম টাইম যখন পাস হয়ে গেছে, এই জেনপাসের যে ওএমআর রেসপন্স সেটাও কিন্তু এই ক্ষেত্রে আপডেট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমরা এখানে
একটা এক্সপেক্ট করতে পারো যে ওএমআর শিট মোস্ট প্রবাবলি হয়তো স্ক্যান করা কমপ্লিট হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এবং ম্যাক্সিমাম চান্স যে এই সপ্তাহের মধ্যেই, যে তোমাদের এই সপ্তাহের মধ্যেই, দ্যাট ইজ জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা কিন্তু কি দেখতে পাবে, আজকে সোমবার দিয়ে সপ্তাহ স্টার্ট হলো, এই সপ্তাহের মধ্যেই বা জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা এই যে ওএমআর রেসপন্সটা সেটা কিন্তু পেয়ে যাবে। এবার ওএমআর রেসপন্স পেয়ে যাওয়ার পর তারপর আমাদের কি কয়েকদিনের মধ্যে ফাইনাল অ্যান্সার কি দেবে অ্যান্ড তারপর রেজাল্ট পেয়ে যাবে। তো রেজাল্ট আমরা কবে পেতে পারি, তোমরা ম্যাক্সিমাম চান্স ধরে রাখো যে জুলাইয়ের 15 তারিখ বা ম্যাক্সিমাম জুলাইয়ের 20 তারিখের মধ্যে তোমরা অবশ্যই তোমাদের হাতে রেজাল্ট পেতে চলেছো। এটারই 99% চান্স যে তোমরা কি জুলাইয়ের 20 তারিখের মধ্যে তোমরা ম্যাক্সিমাম চান্সে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে হাতে। তো এবার তোমরা রেজাল্ট কবে পাবো এই চিন্তা ভাবনা দূর করো, তোমাদের কাছে অ্যানালাইসিসটা ক্লিয়ার করলাম। তোমরা মোস্ট প্রবাবলি ধরে নাও যে জুলাইয়ের 20 তারিখের মধ্যে তোমরা এই ক্ষেত্রে যে রেজাল্টটা সেটা পেয়ে যাবে। এবার কিছু স্টুডেন্ট আমাদেরকে কমেন্ট করছিল বা কিছু স্টুডেন্ট বলছে স্যার আমরা জানতে পারছি জুলাইয়ের 2 তারিখ আমাদের জেনপাস ইউজির রেজাল্ট বের হবে। দেখো জুলাইয়ের 2 তারিখ কোনোভাবেই রেজাল্ট বের হবে না, তার কারণ এখনো ওএমআর রেসপন্স শিট আসেনি। ওএমআর রেসপন্স শিট আসার পর 2 দিনের সময় দেওয়া হবে তোমাদেরকে সেটা চ্যালেঞ্জ করার জন্য, তারপর ফাইনাল অ্যান্সার কি বের হবে, তারপরের দিন আমাদের রেজাল্ট বের হবে। তো জুলাইয়ের 2 তারিখ কোনোভাবেই তোমাদের রেজাল্ট বের হচ্ছে না। এবার আসা যাক কাউন্সিলিং এর কথায়। দেখো ডাব্লিউবিজে এর যে কাউন্সিলিং, ডাব্লিউবিজে এর কাউন্সিলিং এ একটা আমাদের যে ডাব্লিউবিজে বোর্ডের ওই নোটিফিকেশন গুলো পরপর স্ক্রল হতে থাকে না, সেখানে যেটা দেখা যাচ্ছে যে ডাব্লিউবিজে এর 2026 এর কাউন্সিলিং সেটা 30শে জুন থেকে স্টার্ট হওয়ার কথা, যদিও এটা ডিটেল নোটিফিকেশন এখনো পোস্ট হয়নি। তো সেই অনুযায়ী জেনপাস ইউজির কাউন্সিলিং কবে শুরু হতে পারে, দেখো 30শে জুন থেকে স্টার্ট হচ্ছে এবং আমরা কি এক্সপেক্ট করছি, আমরা এক্সপেক্ট করছি যে আমাদের যে জেনপাস ইউজির রেজাল্ট সেটা মোটামুটি 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে তোমাদের এসে যাওয়া উচিত, তাই তো? এটা আমরা জেনপাস ইউজির এক্সপেক্ট করছি। এবার ডাব্লিউবিজে এর কাউন্সিলিং বেশ কিছুটা যখন হয়ে যাবে তারপরেই কিন্তু জেনপাস ইউজির কাউন্সিলিং স্টার্ট হবে, দুটো কিন্তু একসঙ্গে চলবে না, ঠিক আছে? এবার এই ক্ষেত্রে এটা হতে পারে যে ডাব্লিউবিজে কাউন্সিলিং এ ধরো একটা দুটো রাউন্ড কমপ্লিট হয়ে গেল, তারপর হয়তো তোমাদের রেজিস্ট্রেশন চয়েস ফিলিং এগুলো স্টার্ট হলো, বা ডাব্লিউবিজে কাউন্সিলিং যখন প্রায় শেষ মুহূর্ত তখন তোমাদের যে কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন ইত্যাদি চলতে থাকলো এবং তোমাদের রেজাল্টগুলো হয়তো তারপরে গিয়ে বের হলো। তো সেই হিসেবে এক্সপেক্ট করলে মোস্ট প্রবাবলি এই যে তোমাদের কাউন্সিলিং, জেনপাস ইউজির যে কাউন্সিলিং সেটার রেজিস্ট্রেশন তোমরা ম্যাক্সিমাম এক্সপেক্টেড রাখতে পারো যে জুলাই মাসের শেষের দিকে তোমাদের এই যে জেনপাস ইউজির কাউন্সিলিং সেটা স্টার্ট হবে, ঠিক আছে? জুলাই মাসের লাস্ট উইক বা শেষের দিকে তোমাদের জেনপাস ইউজির কাউন্সিলিং শুরু হওয়ার একটা এক্সপেক্টেড আইডিয়া পাওয়া যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে আগস্ট মাসের মধ্যে তোমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণ এক্ষেত্রে ডাব্লিউবিজে এর কাউন্সিলিং সেটা তো 30শে জুন থেকে যদি আমাদের এক্ষেত্রে রেজিস্ট্রেশন স্টার্ট হয়, পুরো কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হতে আমাদের মোটামুটি 25 দিনের কাছাকাছি সময় তো লাগেই ধরো। তো সেই হিসেবেও যদি আমরা ভাবি যে জুলাই মাসের 25টা দিনও যদি সময় নিয়ে নেয় বা এক মাসে যদি সময় নিয়ে নেয়, তো সেই ক্ষেত্রে জুলাই মাসের লাস্টের সপ্তাহে বা জুলাই মাসের লাস্টের দিকে আমরা জেনপাস ইউজির যে কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন সেটা শুরু হতে দেখতে পারি। এবার এটা একটা এক্সপেক্টেড, অ্যাকচুয়াল যদি কোনো আপডেট আসছে সেটা কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমরা তোমাদেরকে অফিসিয়াল বোর্ডের থেকে নোটিশ দিলে সাথে জানিয়ে দেবো। এবার এই মুহূর্তে তোমাদের কি করা উচিত বা তোমাদের কাছে আর কি অপশন থাকছে, দেখো এই মুহূর্তে একটা জিনিস বলবো, যারা জেনপাস ইউজি দিয়েছো তোমাদের কাউন্সিলিং এর জন্য ডমিসাইল সার্টিফিকেট কিন্তু সবার লাগবে। তো সেই ক্ষেত্রে ডমিসাইল সার্টিফিকেট সেটা অবশ্যই বের করে নাও, যারা এখনো বের করোনি এখন আস্তে ধীরে এই কাজগুলো করতে থাকো, বের করতে থাকো। কাস্ট সার্টিফিকেট, কেউ ইডব্লিউএস ক্যাটাগরি থেকে আছো, কেউ ওবিসি থেকে রয়েছো, তো যেই ক্যাটাগরি থেকেই রয়েছো সেই ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। ধরে নাও তুমি ক্যাটাগরি সার্টিফিকেট যদি দেখাতে না পারলে, ধরে নাও তুমি ওবিসি থেকে কিন্তু তুমি ওবিসি সার্টিফিকেট বা এনসিএল সার্টিফিকেট সেটা দেখাতে পারলে না। এক্সাম্পল আমি বলছি, তুমি ফার্স্ট রাউন্ডে তুমি একটা সিট পেয়েছো, এবার সেই সিটটা যদি তুমি ওবিসির জন্যই পেয়ে থাকো, তাহলে তোমার সিটটা যদি ওবিসি ক্যাটাগরিতেই অ্যালট হয়ে থাকে, তাহলে তুমি যখন ফিজিক্যাল ভেরিফিকেশনে যাচ্ছ তখন যদি তুমি সার্টিফিকেট প্রপারলি দেখাতে না পারো, তোমার সেই রাউন্ডে যেই সিটটা পেয়েছো সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে এবং নেক্সট রাউন্ডে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে জেনারেল হিসেবে। তাহলে নেক্সট রাউন্ডে যদি তুমি সিট পেলে তাহলে পেলে, আর যদি না পেলে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কোনো কিছু এমন কোনো সিউরিটি নেই যে তুমি সিট পাবে। তাই যারা কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরি থেকে বিলং করছো তারা অবশ্যই এই ক্ষেত্রে কি করো, তারা অবশ্যই নিজের যে ক্যাটাগরি সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটগুলো সেগুলো বানিয়ে রাখো। হ্যাঁ, এরকমও দেখা যায় যে ধরে নাও কোনো একজন হয়তো ওবিসি স্টুডেন্ট রয়েছে বা কোনো একজন এসসি স্টুডেন্ট রয়েছে, সে হয়তো খুব ভালো র্যাঙ্ক করেছে, সে হয়তো খুব ভালো স্কোর করেছে, তাহলে সেই ক্ষেত্রে সে সিটটা হয়তো মানে ওপেন ক্যাটাগরিতে অ্যালটমেন্ট পেয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু তুমি যদি তোমার কাস্ট ক্যাটাগরিতে তুমি অ্যালটমেন্ট পাচ্ছ, তখন কিন্তু তোমার অবশ্যই প্রত্যেকটা সার্টিফিকেট ভ্যালিড থাকতে হবে, না হলে ওই রাউন্ড
রাউন্ডে পাওয়া যে সিটটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, পরের রাউন্ডে জেনারেল হিসেবে কাউন্সিলিং হয়। তো সেই জন্য যেই ক্যাটাগরি থেকে বিলং করছো অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে ফেলো। ওকে, আচ্ছা নেক্সট মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট কিছু কিছু কলেজে ভর্তির সময় চায়, আবার কিছু কিছু কলেজে কয়েকদিন সময় দিয়ে দেওয়া হয় যে তোমরা এই সময়ের মধ্যে আমাদেরকে মেডিকেল সার্টিফিকেটটা সাবমিট করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমরা মেডিকেল সার্টিফিকেটের জন্য বেশ কিছু টেস্ট করাতে হয়, তারপর মেডিকেল সার্টিফিকেটটা বানাতে হয়। তো সেটারও কাজ কিন্তু আস্তে আস্তে করে রাখতে পারো। এবার এই দুটো বিষয়ে তোমাদের যদি ডমিসাইল সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট সম্পর্কে আলাদা ভিডিও লাগে যে কোনটা কিভাবে বানাবে, কি ফরম্যাট হবে, তাহলে তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের জন্য একটা আলাদা ভিডিও তৈরি করে দেবো। এবার এই মুহূর্তে আজকে যখন আমি ভিডিওটা শুট করছি, এখন দেখো তোমাদের কাছে কিন্তু দুটো অপশন এখনো রয়েছে। কারণ যদি একটু পরীক্ষা ঠিকঠাক হয়নি, তোমরা বাকি অপশনগুলো দেখছো, তো এই ক্ষেত্রে যারা যারা এইমস প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ করেছিলে, কারণ আমি আগে তোমাদেরকে বারবার বলেছিলাম যে প্রত্যেকটা পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ করো, কারণ কোনো একটা পরীক্ষা যদি খারাপ হয় আরেকটা অপশন যাতে হাতে থাকে। তো যারা যারা এইমস প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ করেছো, তোমাদের পরীক্ষা 4 জুলাইতে রয়েছে। তো এখন তোমরা বাকি সমস্ত কিছু বাদ দিয়ে পরীক্ষার প্রিপারেশনে মন দাও, ঠিক আছে? খুব ভালো করে পড়াশোনা করো। এবার এখানে আরেকটা অপশন তোমাদের জন্য আসছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এটার ফর্ম ফিল আপ এখনো স্টার্ট হয়নি। এটার ফর্ম ফিল আপ যতদূর আমার মনে পড়ছে জুলাই মাসের 6 তারিখ থেকে স্টার্ট হবে। তো তোমরা যদি এটার ডিটেলস চাও তাহলে সেটা তোমরা একবার কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য না হয় এটার জন্য একটা ভিডিও তৈরি করে দেবো। যদিও এটা আমি যতদূর আমার এই মুহূর্তে মনে রয়েছে, আমাকে একবার পুরো জিনিসটা একবার চেক করতে হবে, কিন্তু যতদূর আমার মনে রয়েছে এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই এলিজিবল হয়। তো সেটা তোমাদের জন্য আমি না হয় আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। তো এটা কিন্তু একটা অপশন রয়েছে, যতদূর সম্ভব এটার ফর্ম ফিল আপ কিন্তু জুলাই মাসে স্টার্ট হবে। তো এটাও কিন্তু তোমরা চেক করতে পারো। আরো এখানে একটা বিষয় বলছি, কারোর যদি দেখছো মার্কস 2026 সালে জেনপাস ইউজিতে খুবই কম আসছে, এন্ড তোমরা টার্গেট নিয়েছিলে না নেক্সট বছর আমি অবশ্যই একটা গভর্নমেন্ট কলেজ ক্র্যাক করব, তাহলে তোমার প্রিপারেশন কিন্তু এখন থেকে অল্প অল্প করে স্টার্ট করে দিতে হবে, কারণ প্রত্যেকটা পাসিং ডে খুবই ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে 2027 সালে জেনপাস ইউজির জন্য আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ আছে, সেখানে তোমরা এই ডিসকাউন্টগুলো পাচ্ছ। এগুলো হচ্ছে ব্যাচের অফারিং। তোমরা যারা ভর্তি হওনি লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে ভর্তি হতে পারো। কোনো কোয়ারি থাকলে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো ডিসকাস করলাম, আশা করছি এখান থেকে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। তোমাদের অনেকের মনে এই রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন ডাউট ছিল, তাই আমি একটা এক্সপেক্টেড অ্যানালাইসিস তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এবার অ্যাকচুয়াল নোটিশ যখন আসবে সেটা আমি তোমাদেরকে এই চ্যানেলের মধ্যেই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তাই সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এবং পুরো কাউন্সিলিং প্রসেসে আমি কিন্তু তোমাদেরকে গাইড করতে চলেছি। তাই কাউন্সিলিং এ যাতে কারো কোনো রকম ভুল না হয় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রেখো। যখন যেই ভিডিওগুলো আমি কাউন্সিলিং সংক্রান্ত দেবো সেগুলো ভালো করে দেখে সেই অনুযায়ী কিন্তু কাউন্সিলিং করবে। অল দ্য বেস্ট সবাইকে। আশা করবো সবার যাতে একটা খুব পরীক্ষা অনুযায়ী ভালো রেজাল্ট হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।